চৌধুরী সাহেব ভুলে যাবেন না, প্রেমের মনে জলে ডুবে না। বন্ধু আজকে এত আলাপ করে লাভ নেই, আজকে এটা সোজাসুজি করে দিবি। আজকে সোজাসুজি কই দেমান। বন্ধু আজকেও ভালো না। বন্ধু তোর জন্য আমি প্রতিনিয়ত আর আসতে পারবো না, তুই আজকে সরাসরি বলেই দিবি। আজকে চুলের শ্যাম্পু দিয়ে আসছে, রয়েলটা খুবই ভালো, সকালে সাবান দিয়ে গোসল করছি, আজকে আবার কয়েই দেবো। বন্ধু ওই যে তোর লাইলে আসতেছে। আজকে বন্ধু আসতে দে, শরীর ম্যাচ ম্যাচ করছে, আজকে ওকে বলেই দেবো। বন্ধু আজকেও চলে গেল, ও তোমার আমার দিক তাকাই না। বন্ধু তোরে দিয়ে আর এইসব হবে না। হবে কিভাবে, ও তোমার ইশারাই বোঝে না। আর দুদিন ধরে যে করতে তুই ইশারাই বোঝে না। চল কালকে আবার দেখবা নে। আজকে পর তুই বলেই দিবি, যাই হবে। বন্ধু আমি দেখে নেব না। আজকে সিডি আনছি, সিডিটা দিতে তোমার হাত কাঁপতেছে, এবার সিডিটা দিয়ে দিস কেন? ওই যে আসতেছে, আমি এখানে বসলাম। এই যে মেয়ে শোনো, কি তোমাকে যে আমার বন্ধু চিঠিটা দিছে, আমি না এই যে আমার বন্ধু, ওই যে কি বন্ধু কি হয়েছে? হ্যাঁ বন্ধু, হ্যাঁ চিঠি দিছি। হালাই দিয়ে যা। দিন আনি দিন খাই, তাই আমি রাস্তার টোকাই। বাবা 20 টাকা তোমার ব্যাংক সম খাওয়া যাবে নি। ঠিক এ বন্ধু তুই চিঠিতে কি লেখছিস? চিঠি তো মেয়ে ফেলে দিল। আমার আর মনে হয় বন্ধু প্রেম হবে না নেই। না বন্ধু ভেঙে পড়িস না, ওই যে কালকে তুই সরাসরি প্রপোজ করে দিবি। সরাসরি প্রপোজ করবো একবারে? হ্যাঁ তাহলে চল কালকে বাড়ি যাই। আজকে মনে ফুর্তি আইছে, সরাসরি করবো প্রপোজ প্রপোজ। বন্ধু আজকে তোর নিয়ে সরাসরি ফোন নিয়ে এসছি, আজকে সরাসরি প্রপোজ করে দিবি। দে বারা, আজকে সরাসরি প্রপোজ করে দেবো। তাহলে যা তুই, আমি বসতেছি। মজলু আমার ভাই এসে আমি যাই। তুই কার উপর নজর দিছিস জানিস? ও একমাত্র জমিদারের মেয়ে। আমি কে জানিস? আমি আর একমাত্র ভাই। না না না, আমার এই জমিদারিতে কোনো গরিব ফকিন্নির ঠাঁই হবে না। হুজুর চৌধুরী সাহেব, আপনি তো রাজা না, আপনি তো জমিদার। আমাদেরকে উজির কন কেন, যা খবর এখন কন। পিতাজি আপনি শুধু একবার আদেশ করেন, একবারই যার মাথাটা ফাটিয়ে দেয়। না, তুই মাল খেয়ে কুল পাস না, তুই এসছিস আবার মাথা ফাড়াইতে। কাজে যা, সর। বল রে ছোকরা, তোর কি ইচ্ছা? চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, তবে ভিখারি না। তুই আমার মেয়ের পিছনে কেন লেগেছিস? বিশ্বাস করেন চৌধুরী সাহেব, আমি আপনার মেয়ের ভালোবাসি না, তবে আমি আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসি। তোর চুল কিন্তু কেটে বেলাইস, নয় কিন্তু টেনে ছিঁড়ে ফেলবো নে। তবে রে ফকিন্নি, খবরদার চৌধুরী, অনিষ্ট নিষ্ঠাবান ঘটাবেন না। তুই ফকিন্নি নয় তো কি? চৌধুরী সাহেব, ফকিন্নি তো মেয়ে মেশে হয়,
ফকির কলে কতি পারেন ধুর গরিব কোথাকার। ভুলে যাবেন না চৌধুরী, আজ ভোটার টিকিটের অভাবে নিজেকে প্রমাণ করতে পারলাম না। কি রে হতচ্ছাড়া? চৌধুরী সাহেব, আমার নাম গরিব না, আমার নাম মজনু। তোর নাম মজনু হতে পারে, কিন্তু তুই তো একটা ফকির। তাই এভাবে বুঝাই করবেন তো ফার্স্ট টাইম। তবে শোন রে মূর্খ চৌধুরী সাহেব, আপনি একের পর এক মিথ্যা কথা বলা যাচ্ছে। আমি অশিক্ষিত হতে পারি, তবে শিক্ষিত নই। শোন রে মূর্খ, তুই বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিস, আমার মেয়েকে লালন পালন করার ক্ষমতাও তোর নেই। তাহলে কি বউয়ের কথা? আরে হতচ্ছাড়া, তুই আমার মেয়ের কথা ভুলে যা, না হলে কিন্তু তোকে শুলে চড়ানো হবে। চৌধুরী সাহেব, ভালোবাসা তো কোনো অপরাধ না। আমি তো আপনার মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। খামোশ বেয়াদব, তোর নাম হচ্ছে মজনু, তুই প্রেম করবি লাইলির সাথে, তুই কেন আমার মেয়ের পিছনে ছুটছিস? কি আর বলি চৌধুরী সাহেব, এখনকার মেয়েদের নাম আর লাইলি রাখে না, ওই নাম রাখে তামান্না, তাসফিয়া, সুমাইয়া, নাদিয়া, সাদিয়া। কি আর বলবো। যদি তুই লাইলি না পাস, বাদশার মেয়েকে নিয়ে যা, কালুর মেয়েকে নিয়ে যা, তুই কেন আমার মেয়ের পিছে ছুটবি? তাহলে চৌধুরী সাহেব, আমি মেয়ে নিয়ে ভাগবো কে? ওরে মূর্খ, ওদের দুজনের নামই তো লাইলি। চৌধুরী সাহেব, আমার কোনো লাইলি দরকার নাই, আমি তো চাই আপনার মেয়ে সকিনারে, ওরে তো আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। কি দোষ সাহস, কি দোষ সাহস, আমি তোর প্রাণটাই কেড়ে নেব। আজ্ঞে চৌধুরী সাহেব, আমার প্রাণ তো আমার কাছে নেই। তাহলে কোথায় বন্ধক রেখেছিস? আজ্ঞে, আমার সবকিছু তো সখিনার কাছে। তাহলে সখিনার প্রাণটাই নিয়ে নেব। আজ্ঞে জমিদার, ও হয়েছে কি, ওই সখিনার কোনো কিছুই তো সখিনার কাছে নেই। তাহলে ও আবার কোথায় বর্গা দিয়েছে? আজ্ঞে জমিদার বাবু, ওর সবকিছু তো আমার কাছে। তুমি কি আমার সাথে পাগল ঠাপাও? আজ্ঞে না জমিদার বাবু। তাহলে তো বর্তমানে তুই সকিনা, তুই এই মজনু। তা আবার হয় চৌধুরী সাহেব, তো পেছন লই ফিরে আমার কাছে কন, বললো মেরে এক খোসার নাকটা কেটে দিচ্ছি। না জমিদার বাবু না, এত নিষ্ঠুর হবেন না। আমি হয়তো আপনার থেকে ছোট হতে পারি, তবে বড় লোক না। তবে আপনার মতো সম্মান আর টাকা পয়সা না থাকতে পারে, তবে অন্য কিছুও নেই। তুই কি বুঝতে চাস বাংলায় বল? আজ্ঞে জমিদার বাবু, আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, জান দিয়ে হলে ওকে ভালো রাখবো। তাহলে তোর জানটাই আগে দে, তোর মতন ফকিন্নির সাথে আমার মেয়ে কখনোই ভালো থাকবে না, দূর হ। এই শীতের ভিতরে জ্বালাস না তো, যা যা যা, না বললো মেরে এক খোসাতে তোর নাক ছুটে গেল। আজ্ঞে না জমিদার বাবু, এমনটা করবেন না, আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন। তুই ওকে খাওয়াবি বা কি, আর পড়াবি বা কি? যদি না খাওয়াতে পারি, না খেয়ে থাকবে। কি পারবো না সকিন আমার সাথে না খেয়ে থাকতে? তুই ছেড়ে দে। খাওয়াবানে খাওয়াবানে, যদি ভালো খবর না পড়াতে পারি, তাহলে না পড়া থাকবে। কি সকিনা, না পড়া থাকতে পারবো না? তুই ছেড়ে দে। এ তো কথার কথা বললাম, পড়াবানে পড়াবানে। যদি ঘর বাড়িতে না রাখতে পারি, তাহলে গাছতলায় নিয়ে রাখবো। কি পারবো না আমার সাথে থাকতে? তাও পারবি না। তবে রে হতচ্ছাড়া, আমার মেয়ে শাওয়ারে গোসল করে, তুই কিনা পুকুরে। জমিদার বাবু ভুলে যাবেন না, আপনার মেয়ে কারেন্ট চলে গেলে গোসল করতে পারবে না, আর আমি পুকুরে ঠিকই গোসল করতে পারবো। কত বড় সাহস বোকা চন্দ্রবিন্দ্র, আমার সামনে তুই মুখ জোর করে কথা কস? জমিদার বাবু, আপনি বলেন আর বললেন যে দুই ঠাপ দিয়ে দেয়। তাহলে তাই কর, ওকে উত্তম মাধ্যম দিয়ে হাত পা ভেঙে পানিতে ফেলে দে। ওর কত বড় সাহস, জমিদারের মেয়ের দিকে চোখ দেয়, ওকে পানিতে চুবিয়ে মেরে ফেলাই ভালো। জমিদার বাবু আমাকে আঘাত করেও দমিয়ে রাখতে পারবেন না, আমি ওকে ভালোবেসেছি, আমি ওকে ভালোবেসেই যাব। পানিতে ডুবিয়ে মারলে দেখবানে ওর ভালোবাসা কোথা থেকে আসে। ধরেক ধরেক, এবার কাম সারছে রে। যথেষ্ট হয়েছে, এবার থামো তোমরা।
ওর হাত পা ভেঙে জলের ভিতর ফেলিয়ে দে। চৌধুরী সাহেব ভুলে যাবেন না, প্রেমের মরা জলে ডুবে না। এই ও জন্য কি কইছিল যে প্রেমের মারা বলে জলে ডুবে না, আসলে তো ডুব দিয়ে গেল। যা হয়েছে ও ডুবুক দি আমরা